এদিকে চট্টগ্রামে এবারও নষ্ট হয়েছে হাজার হাজার পিস চামড়া। সরকারি নজরদারির অভাবে শুরু থেকেই চামড়া সংগ্রহে ছিল হযবরল অবস্থা। এ নিয়ে আরও জানাতে আতুরার ডিপো এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন চট্টগ্রামে এবারও কেন নষ্ট হলো বিপুল পরিমাণ চামড়া, আর চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? আপনি যে প্রশ্নটি করলেন সেটি আসলে এখনকার বিরাট একটি বড় প্রশ্ন। কারণ আমরা দেখেছি যে গত বছর থেকে সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করার কার্যক্রম হাতে নিয়েছে এবং এবছর চট্টগ্রামের মাদ্রাসা এতিমখানাগুলোতে প্রায় 1000 টন লবণ কিন্তু বিনামূল্যে সরবরাহ করেছে সরকার। সেই লবণ সরবরাহ করার পরেও আমরা দেখেছি যে এবার কিন্তু হাজার হাজার পিস চামড়া নষ্ট হয়েছে এবং শুরু থেকে আমরা দেখেছি যে চামড়া সংগ্রহের অন্যতম প্রাণকেন্দ্র চট্টগ্রামের আতুরার ডিপোতে, আড়তগুলোতে কিন্তু যারা মৌসুমী ব্যবসায়ীরা রয়েছেন, চামড়া নিয়ে এসেছেন, তাদেরকে কিন্তু এখানকার আড়তদাররা সেই মূল্যটি দেননি বলে তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে প্রতি পিস চামড়া সেখানে 150 থেকে 250 টাকা মূল্যে তারা হাঁকাচ্ছেন এবং সেই কারণে কিন্তু অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে যখন তারা সেগুলো বিক্রি করতে গেছেন তখন আড়তদাররা বলেছেন যে সেগুলোর মান নষ্ট হয়ে গিয়েছে এবং তারা সেই চামড়াগুলো কিনতে পারবেন না। এই যে মাঝখানে একটি গ্যাপ হয়ে গেল এবং মৌসুমী ব্যবসায়ীরা চামড়ার দাম না পাওয়ার কারণে অবিকৃত অবস্থায় চামড়াগুলো দীর্ঘক্ষণ রেখে দিলেন, সেখানে সরকারের সেভাবে নজরদারি কিন্তু আমরা দেখিনি মাঠে এবং এই কারণে মূলত চামড়া আসলে বেশিরভাগ নষ্ট হয়েছে এবং বিপুল পরিমাণ চামড়া সকাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাম্প ট্রাক এবং বর্জ্যবাহী যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনের মাধ্যমে পরিষ্কার করা হয়েছে আতুরা ডিপো এলাকা থেকে। কিন্তু এখনও এত পরিমাণ বর্জ্য জমেছে বা এত পরিমাণ নষ্ট চামড়া হয়েছে যে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সড়কের বিভিন্ন স্থানে কিন্তু চামড়া নষ্ট পড়ে রয়েছে এবং সেগুলো এখনও কিন্তু অপসারণের কার্যক্রম সিটি কর্পোরেশন চালিয়ে যাচ্ছে। এবং আড়তদাররা যেটি বলছেন যে তাদের মূলত শ্রমিক সংকট এবং মূলধন সংকটের কারণে তারা সেইভাবে কাঙ্ক্ষিত পর্যায়ের চামড়া কিন্তু সংগ্রহ করতে পারেনি। তবে তাদের একটি দাবি যে তারা এ পর্যন্ত 2 লাখের বেশি চামড়া ইতিমধ্যে সংগ্রহ করেছেন। অন্যয় চট্টগ্রামে বিপুল পরিমাণ চামড়া নষ্টের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।